আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসক পড়ুয়া ধর্ষণ এবং খুনের ঘটনায় দোষী সঞ্জয় রায়ের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাস। গত শনিবারে আরজিকর কাণ্ডে সঞ্জয়কে দোষী সাব্যস্ত করেছে শিয়ালদা আদালত। বিএনএস 64, 66 এবং 103/1 নম্বর ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে অভিযুক্ত সঞ্জয় রায়কে। সকলেই ভেবেছিলেন আরজিকর মামলায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ড হবে, কিন্তু শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাস তার নির্দেশে জানিয়েছেন এই ঘটনা বিরলতম নয়, তাই সঞ্জয়ের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো। যেখানে এই ঘটনা ঘটেছে সেই আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে এখনও অভয়ার বিচারের মঞ্চ বাঁধা রয়েছে। তিলোত্তমার ঘটনার সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতাল, কিন্তু দোষী সঞ্জয় রায়ের যাবজ্জীবন কারাদণ্ডে কি খুশি সাধারণ মানুষ? খোঁজ নিলেন ওয়ান ইন্ডিয়া বাংলার প্রতিনিধিরা। কালকে সঞ্জয় রায়ের সাজা ঘোষণা হয়েছে, কি বলবেন? কিছু ঠিকই হয়েছে, যা হওয়ার ছিল। আর আজকে নিরাপত্তা নিয়ে কি বলবেন? আরজিকরের নিরাপত্তা কতটা কি দেখছেন? নিরাপত্তা আমরা তো রেগুলার আসি না, অ্যাকচুয়ালি পেশেন্ট ভর্তি আছে সেই জন্য এসেছি। এখন তো দেখি আগের থেকে অনেক বেটার মনে হয়। আরজিকর কাণ্ডে কালকে রায় বেরিয়েছে, সঞ্জয় রায়কে সাজা ঘোষণা করা হয়েছে, কি বলবেন? কি বলবো, কোর্ট থেকে যেরকম অবজারভেশন করেছে কোর্টের ব্যাপারে কি বলবো বলুন। সর্বোচ্চ সাজা ঘোষণার আশায় ছিলেন জনগণ এবং রাজ্য সরকার, সেটা হলো না। তো রাজ্য সরকার আজকে আবার হাইকোর্টেও গেছে, কি বলবেন? সেটা রাজ্য সরকার যেরকম বুঝবে, কোর্টের রায়ের ওপর আর কি বলবো কোনো মতো। আমার তো মনে হয় সঠিক বিচার পেয়েছে, কারণ আমরা সবাই জানি শুধুমাত্র সঞ্জয় রায় একা কিন্তু দোষী নয়, ওর সাথে জড়িত ছিল আরও অনেকে, এবং আদেও উনি প্রকৃত জড়িত ছিল কিনা সেটাও কিন্তু কেউ জানে না। আসল যারা দোষী তারা কিন্তু এখনো সেই আড়ালেই রয়ে গেল। আমি মনে করি এখানে ক্ষমতার জয় হয়েছে, সত্যের জয় না। হ্যাঁ, ফাঁসির বিচারের জন্য, যে ওনাকে ফালতু ফালতু খাইয়ে পড়িয়ে রেখে কোনো লাভ নেই, সারা জীবন জেলে রেখে ফাঁসি। মানছি, ঠিক আছে, যদি উনি সত্যি অন্যায় করে থাকে ফাঁসিটা হয়তো হওয়া উচিত, যাতে পরবর্তীকালে এরকম আর কোনো ঘটনা না হয়, কিন্তু আদতেও কি সত্যি সত্যি উনিই একা দোষী? সঠিক বিচার তো অভয় পায়নি। আর যে সে কি আর একাদশী সঞ্জয়ের এত বড় একটা কাণ্ড তো আর একা একজন করতে পারে না, ওর ফাঁসি দেওয়াই উচিত ছিল। বিচার তো পেলো, দোষীকে আমরা কেউ জানি না। আর আরজিকরে কি রকম দেখলেন নিরাপত্তা? না, আমার শাশুড়ি মা ভর্তি আছে, ভালো, এখন খুব ভালো মেনটেনেন্স হচ্ছে এখন। ক্যামেরায় কল্যাণ সাহার সঙ্গে মোহনা বিশ্বাসের রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।